रघुनामृतं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च রামানন্দ দাস বাবাজি মহারাজ করুণার সিন্ধু সবার সাথে সবাই মন্দির বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি প্রিয়ে বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সব গোসাইরে করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ সব ভক্ত দেহ মরে প্রেম ভক্তি দান। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সব পদ ধরি দেহ মস্তকে আমার। জয় জয় ভগবত প্রেমান জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সুধী ভক্ত সজ্জন, নবদ্বীপের চূড়ামণি 108 শ্রীমৎ শিলং রাধারমণ চরণদাস বাবাজি মহারাজের রাতুল রাঙা চরণে জীবাধবের অনন্ত অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই মোদীয় শ্রী গুরু মহারাজ শ্রীমৎ শিলং চিন্ময়ানন্দ দাস বাবাজি মহারাজ। প্রণাম জ্ঞাপন করি দাদুগুরু মহারাজ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের রাতুল রাঙা চরণে। প্রণাম জানাই আজকে এই গোপীনাথের বাড়িতে উপস্থিত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের রাতুল রাঙা চরণে, সমস্ত গৌর ভক্তবৃন্দের রাতুল রাঙা চরণে। অধম পাপিষ্ঠ জেনেও দয়া করুণা করে আমার শ্রী গুরু বাহতা আমাকে যে সুযোগটা করে দিলেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি অধম অতি অভাজন, তথাপিও আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্যবার দাদার চরণে প্রণাম জ্ঞাপন করি। এত বড় বড় মহাত্মাগণ থাকার সত্ত্বেও আমাকে এই স্থানটা না দিলেও পারত। আমার অজান্তে এই ঘটনাটা ঘটেছে। সাধু সজ্জন আছেন, তাদের মুখ থেকে আপনারা হরিকথা শুনবেন। আমি একটি প্রসঙ্গের উপর, না তো আমি গোপীনাথের কথা বলতে জানি, না তো কৃষ্ণ কথামৃত আস্বাদন করাতে জানি, তথাপিও আমি একটা বিশেষ বার্তা এবং বিশেষ একটা কথা যেটা আমাদের এই সামাজিকতার সঙ্গে বিশেষ প্রয়োজন। সাধু সন্তের যে এই যে মিলন মেলা, এই মিলন মেলাটা কখন হয় এই প্রসঙ্গটা আমাদের জানা উচিত। সেই প্রসঙ্গেই একটা শ্লোকের উপর দু চার কথা বলেই আমি সরে যাব। আমার 15 মিনিট লাগবে না, আমার 5 মিনিটই আমার জন্য অনেক মনে হচ্ছে। হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু দয়া করে এই কলিযুগে এসে আমাদের ছন্ন ছাড়া জীবকে একত্রিত করার জন্য এই যে আয়োজন, এই যে মিলন মেলা, এই জায়গাটা আর কোথাও কখনো ছিল না। সেই দাপর যুগে কৃষ্ণ ভগবানের ছত্র ছায় অর্থাৎ গোবর্ধনের নিচে যখন ব্রজবাসীরা এসেছিল, সেটা কেবলই বিপদে করে, খেয়াল করবে খুব, কেবলই বিপদে করে। এমনি সময় কিন্তু একত্রিত ওইভাবে ছিল না, হয়নি, ভগবানের চরণে আসেনি। যখন বিপদাপন্ন হলেন তখন বললেন যে আসো তোমরা আমার ছত্র ছায়। সব এসেছিলেন। কলিযুগ পাবন অবতার দয়া করে এমন এক ব্যবস্থা করে দিয়ে গেলেন, এই যে সাঙ্গপাঙ্গ সব এক জায়গায় বসার যে একটা ব্যবস্থা, এটা এইভাবে আর কোনো যুগে হয়নি।
বলেন ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। কিন্তু সমস্যাটা এইখানেই, বিবাদের জায়গাটা এইখানেই। সনাতনের মূল সমস্যা হচ্ছে এই অনুষ্ঠানাদি। যত অনুষ্ঠান করবে তত ঝামেলা বাড়বে, যত অনুষ্ঠান করবে তত নিজেদের মধ্যে বিবাদ তৈরি হবে। বলছেন গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। একটু নিশ্চিত ভাবে বলেন যে অন্তরে দোষ যুক্ত না দোষ মুক্ত? বস্তিত সব এক। এই যে জায়গা থেকে, যেসব মঠ মন্দির থেকে আমরা এসেছি, আমাদের মনে যদি দোষ যুক্ত থাকে তবে এক আসরে এইভাবে বসা সম্ভব না। এই জন্য একটা শ্লোক খুব গুরুত্বভাবে আমাদের হৃদয়ঙ্গম করা উচিত। যারা ঠাকুর মশাই আছেন, যারা শান্তি মন্ত্র নিক্ষেপ করেন, দান করেন, তাদের অবশ্যই জানা আছে। এই একটা শ্লোকের দু কথা বলেই শেষ। ওম সহানা ভবতু সহানা ভুনক্তু সহা বীর্যং করবাবহৈ তেজস্মি না বোধিতামস্তু মা বিদ্বিষাবহৈ। এই একটা শ্লোক মহাপ্রভু বলে গেলেন যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথায়। হরিনামে মেতে গেলাম, নামযজ্ঞের শেষ নেই। প্রত্যেক ঘরে ঘরে নামযজ্ঞ হয়, কিন্তু মহাপ্রভু আদেশ দিয়ে গেলেন সঙ্গ শক্তি কলৌ যুগে, সঙ্গ শক্তি কলৌ যুগে। আর এই সঙ্গ শক্তি কলৌ যুগে কথাটা বলার পরও আমরা শূন্য ছাড়া সঙ্গ শক্তি হতে পারিনি, হইনি। যদি হতাম তবে এই দশা হতো না সনাতনে। কিন্তু এই শ্লোকটা খুব মনোযোগ দেই। ওম সহানা ভবতু, ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুক। সহানা ভুনক্তু, আমরা প্রত্যেকে একসঙ্গে সুখ ভোগ করি। খুব খেয়াল করো, এত এত সব সমস্যা আমাদের এই সনাতনী সম্প্রদায়ের প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মঠ মন্দির স্থান, সমস্ত জায়গা। আচ্ছা বাবা, সাধুরা যদি এক না হয়, সাধারণ এক হতে পারবে কোনোদিন? বলো। নিমন্ত্রণ দিলে যদি মঠ মন্দিরের যে কোনো জায়গায় উৎসব আদিতে যদি নিমন্ত্রণ রক্ষা না করা হয়, তবে আর এক হতে পারলাম কি? ওম সহানা ভবতু, সবাই একসঙ্গে সুখ ভোগ করবো, এই মনোবৃত্তিটা আমাদের কলুষিত হয়ে গেছে, বুঝলে? সহানা ভুনক্তু সহা বীর্যং করবাবহৈ। আমাদের প্রত্যেকের হৃদয়ে তেজ বীর্য দ্বারা, বীর্য কি বলছেন? এমন এক শক্তি যা দিয়ে ভগবত সেবা করা যাবে। বলছে এটাই পরিপূর্ণ থাক। ওই আধা ঘন্টা 1 ঘন্টা তো এক জায়গায় বসে থাকতে পারি না, স্থির হতে পারি না, চঞ্চল। সব থেকে বড় সমস্যা এই হরিকথার মা। সেটা হচ্ছে আমাদের হাঁটু ব্যথায় হোক, মাজা ব্যথায় হোক, সবার আগে কি ব্যথা হয়? কান। কি বেশি সময় লাগবে না, কিন্তু আমরা যে এলাকাটায় এসেছি, আমি তো বোয়ালমারি ফরিদপুরের মানুষ, ওই আশ্রম থেকে এসেছি, তো আমাদের ওইদিকে সমস্যাটা বেশি, তাই বলছি। বেশি সময় হরিকথা শুনতে অভ্যস্ত না, কিন্তু আমি জানি 5টা বাজলেও তোমার অসুবিধা নাই। তোমাদের ওই ক্ষুধার একটা টেনশন, এটা থাকবে না তোমাদের। তোমরা হরিকথা পিপাসু যতজন এসছে সাধুরা, এ যদি 10 মিনিট করেও নেয় তবে গিয়েও 5টা বাজবে। কিন্তু কথা কোনটা? তেজস্মি না বোধিতামস্তু মা বিদ্বিষাবহৈ। হে জীব, অবস্থা বেশি ভালো নয়। একে অপরের সঙ্গে বিদ্বেষ বন্ধ করো, কলহ বন্ধ করো। এইটা সনাতনের মূল বার্তা হওয়া উচিত। আমি অনুরোধ করব, গুরুদেবের চরণে বিশেষ নিবেদন এবং সমস্ত সাধু সন্তের চরণে বিশেষ নিবেদন। আমি জানি না আমার ভুল হবে কিনা বলা। হরিকথা সমস্ত জায়গায় হয়, হরিকথা সমস্ত জায়গায় আলোচনা হয়, সবার মধ্যে প্রেম ভক্তি আছে দেখে এই আয়োজন। জানবেন, আমি গোপীনাথ দাদার একটা কথা বলি, যে বিপ্লব দা ছিল বা আছেন, এই দাদা আজ থেকে 4 বছর আগে আমাকে বলেছিল, আমি আসছি এখানে বহুবার, দাদা আমাকে একটা গরু দেখিয়ে বলেছিল যে ভাই আমার খুব ইচ্ছা তুই যদি একটা বৈষ্ণব সেবা দিতে পারতাম। গরু দেখিয়ে, ভাবো একটা গৃহস্থ ভক্তের কি চিন্তা ভাবনা হওয়া উচিত। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। এখানে মনে হচ্ছে এটা কারো গৃহস্থ বাড়িতে এসছে। কেউ বলেন, আপনারা তো সবাই এসছেন, কেউ বলবে যে এটা গৃহস্থ বাড়ি? আমি যাদেরকে নিয়ে এসছি মাইক্রো করে বললাম যে দেখ
তোরা বুঝতেই পারবি না যে কোনো মন্দিরে যাচ্ছিস, মঠ মন্দিরে নাকি কোনো গৃহস্থ বাড়ি। একটা গৃহস্থ বাড়ি এরকম হওয়া খুব কঠিন ব্যাপার। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। এটাই হচ্ছে গৃহস্থ সংসার। এত সুন্দর সংসার দেখলেই প্রাণ জুড়ায়। তাই সেই জায়গা থেকে সবিশেষ বলেন, মা বিদ বিষাবহে, তোমরা বিদ্বেষ বন্ধ করো। বিশেষ অনুরোধ, সবাই যেন এই একটা বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে হরিকথা অমৃত আস্বাদন করে। আমার কাছ থেকে হরিকথা শোনা লাগবে না, সবার মধ্য থেকে এই বিদ্বেষটা চলে যাক। সবে একে অপরের প্রতি সহানুভূতি দেখাই, একে অপরের সঙ্গে এক জায়গায় বসার চেষ্টা করি, এক জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করি। এইটাই আমাদের ব্রতী হওয়া উচিত এবং এটাই আমাদের একমাত্র কর্তব্য। এই কলিযুগের এই দুরবস্থাতে হওয়া উচিত। সবার মঙ্গল হোক, সবার হৃদয় থেকে বিদ্বেষ দূর হোক, সবাই যেন একটি ছত্রছায়ায় বসে হৃদয় গৌর প্রেমানন্দে বলতে পারি।